দিন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাতের আঁধারে একা একা ঘুরতেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ তাকাইয়া দেখে তিন রাস্তার মোড়ে একটা আলো দেখা যায়। ও মেরে মোহতারম ভাইও, তিন রাস্তার মোড়ে একটা আলো দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে ওই তিন রাস্তার মোড়ে গেলেন। আল্লাহু আকবার। যাইয়া দেখে ওই তিন রাস্তার মোড়ে মাদ্রাসার একটা তালেব ইলম, মাদ্রাসার একটা ছাত্র আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঢাক দিয়ে বলে, বাবা এত গভীর রাত, এখানে মানুষের কোনো চলাফেরা নাই, মানুষের কোনো আনাগোনা নাই, মানুষের কোনো চলাফেরা নাই। এই গভীর রাতে, নীরব নিস্তব্ধ রাতে, অত অন্ধকার রাতে, ঠান্ডা কুয়াশার রাত্রে তুমি এই তিন রাস্তার মোড়ে কি করো? ওই মাদ্রাসার তালেব ইলম ডাক দিয়া বলে, আমি হলাম একজন এতিম ছাত্র, আমার মা নাই, আমার বাবা নাই, আমি ওই এতিমখানা মাদ্রাসায় লেখাপড়া করি। আমার সাথী ভাইয়েরা ওদের হারিকেনের মধ্যে আমি লেখাপড়া করি, রাত 10টা পর্যন্ত ওদের হারিকেনের মধ্যে লেখাপড়া করি। 10টার পরে উস্তাদ যে আমাকে যে সবকটা দেয়, এই সবকটা আমার মুখস্থ হয় না। এরপরে আমি কোথায় পড়বো? আমার তো হারিকেনের ব্যবস্থা নাই, আমার তো তেলের ব্যবস্থা নাই। শেষ মুহূর্তে অবশিষ্ট পড়াগুলি শেখার জন্য আমি এই তিন রাস্তার মোড়ে চলে আসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মালিক ওগো আল্লাহ, তুমি আমারে এত বড় বাদশা বানাইলা। এত বড় বাদশা বানানোর পরে, ও রব্বে কারীম, এত বড় বাদশা বানানোর পরও আমার রাজ্যের মধ্যে মাদ্রাসার একটা তালেবে ইলম, মাদ্রাসার একটা ছাত্র টাকার জন্য পড়তে পারে না, টাকার জন্য লেখাপড়া করতে পারে না, হারিকেনের জন্য লেখাপড়া করতে পারে না। ও রব্বে কারীম, যদি কাল হাশরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করো, আই সুলতান, তোর রাজ্যের মধ্যে এত বড় বাদশা হওয়া সত্ত্বেও একটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার একটা তালেবে ইলম লেখাপড়া করতে পারে না, ও রব্বে কারীম, তাহলে আমি কি জবাব তোমার দরবারে দিব? সুলতান মাহমুদ বলে, আল্লাহ, আমার রাজ্যের মধ্যে একটা তালেবে ইলম, মাদ্রাসার একটা ছাত্র, হ্যাঁ, টাকার জন্য লেখাপড়া করতে পারে না, পয়সার জন্য লেখাপড়া করতে পারে না, তেলের জন্য লেখাপড়া করতে পারে না, ও রব্বে কারীম, কি জবাব দিব? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলিয়া কাঁদতেছে। বলছে, বাবা, আজ থেকে আর তোমার কোনো টেনশন নাই, আজ থেকে আর তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমি হইলাম এই দেশের বাদশা সুলতান মাহমুদ। আগামীকাল তুমি আমার রাজ দরবারে যাইবা, আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী তোমাকে সহযোগিতা করতে, সাহায্য করতে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বাড়িতে চলে গেলেন, তার রাজ্যে চলে গেলেন। আর চিন্তা করতে, হায় হায় আল্লাহ, আমি কি জবাব দিব তোমার দরবারে? এই চিন্তা করতে আমি কি জবাব দিব? মালিক, তুমি যদি আমার এই প্রশ্ন করো, আমি কি জবাব দিব? সকাল বেলায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করতেছে, দেখে যে মাদ্রাসা ছাত্রটা আসে কিনা। অনেক কেন অপেক্ষা করার পর তালেবে ইলম আসে না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একটা টিম পাঠা দিলেন, যাও যাও অমুক এলাকায় চলে যাও, অমুক মাদ্রাসায় একটা এতিম ছাত্র, তাকে তাড়াতাড়ি নিয়ে আসো আমার দরবারে। তো একটা টিম গেলেন, গিয়ে বলে, বাবা, সুলতান মাহমুদ গজনবী তোমার জন্য অপেক্ষা করতে, তাড়াতাড়ি চলো। তো মাদ্রাসার ছাত্র বলে, না না, আমি কেন যাব? আমার তো কোনো প্রয়োজন নাই, আমার যা কিছু দরকার আমি রব্বে কারীমের দরবারে চাইব। আমি কেন যাবো বাদশার দরবারে? আমার যা দরকার, আমার যা প্রয়োজন আমি আল্লাহর কাছে আমি চাইবো। এই কথা বলার পর, হ্যাঁ, এই টিমগুলা নিয়ে আসতে পারে না। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, তাকায় রইছে, দেখে যে টিম, হ্যাঁ, টিম আসে কিন্তু মাদ্রাসার ছাত্র আসে না। সুলতান মাহমুদ গজনবীর চিন্তা আরো বেড়ে গেছে, চিন্তা আরো বেড়ে গেছে। বলতেছে, কি ব্যাপার? হ্যাঁ, ছাত্র কোথায়? যে হুজুর, ছাত্র তো আসে না, ছাত্র তো আর আসে না। বলে, কেন আমি আসবো? আমার যা কিছু দরকার আমি রব্বে কারীমের দরবারে যাবো। তো সুলতান মাহমুদ গজনবীর চিন্তা আরো বেড়ে গেছে, টেনশন আরো বেড়ে গেছে। তাড়াতাড়ি যাও, যে কোনো মুহূর্তে তাকে নিয়ে আসো। আবার টিম গেলেন, যায় বলে, হে বেটা, তাড়াতাড়ি যা, যে কোনো সময় বাদশার অঘটন ঘটে যেতে পারে। বাদশা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, বাদশার ঘুম বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। শেষ মুহূর্তে এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তালেবে ইলম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে আসে। আসার পরে বলে, বাবা, কি ব্যাপার, তুমি কেন আসতে চাও না? বলে, কেন আমি আসবো? আমার তো আপনার কাছে আমার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, আমার যা কিছু দরকার আমি রব্বে কারীমের দরবারে যাবো। বলে যে, না না, বলো তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন? তোমার এক মাসের পুরাকি বাবদ কত টাকা, তোমার চিকিৎসা বাবদ কত, তোমার হারিকেনের, হ্যাঁ, তেলের বাবদ কত, আমাকে বলো।
তো শেষ মুহূর্তে ওই মাদ্রাসার তালিবে ইলম নিয়ামত মনে করিয়া বলে যে আমার এই প্রয়োজন 1 মাসে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলেন, বাবা আজ থেকে তোমার পড়ার কোনো চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, আজ থেকে তোমার যা কিছু খরচ আছে আমি সুলতান মাহমুদ গজনবী করব। তবে বাবা তোর কাছে একটা আমার আবদার, তোর সম্পর্ক রব্বে কারিমের সাথে, তোর সম্পর্ক আল্লাহর সাথে আমি অনেক দিন যাবত চেষ্টা করছি 2টা জিনিস পুরা করার জন্য, কিন্তু পুরা হয় না। তুমি যদি দোয়া করো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা পুরা করে দিবে। তো বলে কি, যে আমার 1 নম্বর চাওয়া হলো আমি অনেক দিন যাবত চেষ্টা করতেছি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখার জন্য, কিন্তু আমার ভাগ্য হয় না, আমার ভাগ্য নসিব হয় না আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখার জন্য। 2 নম্বর হলো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দল কোনটা আমি জানতে চাই। তো এই কথা বলার পর মাদ্রাসার ছাত্ররা, ঠিক আছে আমি দোয়া করব, অবশ্যই অবশ্যই আপনি আমাকে উপকার করছেন, অবশ্যই দোয়া করব। তো এই কথা বলার পর মাদ্রাসার ছাত্র এই আসবাবপত্র সামনে নিয়ে চলে গেলেন মাদ্রাসায়। যখন মাদ্রাসায় চলে গেলেন, গভীর রাতে মাদ্রাসার তালিবে ইলম ওযু করিয়া তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় গেছে। তাহাজ্জুদ নামাজের দাঁড়াইয়া মালিকের দরবার দোয়া করো, আল্লাহ ও রব্বে কারীম, আমি এতদিন অভাব ছিলাম, আমি টাকার জন্য লেখাপড়া করতে পারি নাই, টাকার জন্য লেখাপড়া করতে পারি নাই। ও আল্লাহ, আজকে সুলতান মাহমুদ গজনবী আল্লাহ আমাকে টাকার ব্যবস্থা করে দিছে, আমাকে তেলের ব্যবস্থা করে দিছে, আমাকে কাপড়ের ব্যবস্থা করে দিছে। ও রব্বে কারীম, আমি একজন মাদ্রাসার তালিব ইলম, এত বড় বাদশা, এরপর আমার কাছে দোয়া চেয়েছে। ও আল্লাহ, 1 নাম্বার মালিক, তার একটা আশা হলো, ও আল্লাহ তোমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে, ও আল্লাহ তুমি তা পুরা করে দাও। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে যাবার পর স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিল, পয়গম্বর অনেকদিন চেষ্টা করলাম আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখার জন্য, ওগো আল্লাহর নবী একটা আশা আমার পুরা হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আর একটা আশা, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দল কোনটা, এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সুলতান তুমি কি পড়ো না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই সুলতান তুমি কি হাদিস পড়ো না? যারা কুরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় এরা হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের 2 নম্বর গুণ হলো, যখন বান্দার সামনে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। ঈমান, আমাদের ঈমান তো দুর্বল, আমাদের ঈমান কেমন? আমাদের ঈমান দুর্বল। এই যে সামনে পরীক্ষা আসতেছে, দেখবেন 500 টাকার বিনিময়ে বুট বিক্রি করে দেব, 500 টাকার বিনিময়ে, 500 টাকা বাদ দেন, দেখবেন একটা চা খাওয়াইলে বুট বিক্রি করে দেব। এই হলো অবস্থা আমাদের। এই ঈমান নিয়ে কবরে গেলে ফেরেশতারা ভাইরা তোমা ছুড়ায়। এজন্য ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের উপর থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে 2 নাম্বার মুমিনের পরিচয় হলো, মুমিনের গুণ হলো যে বান্দার সামনে যখন আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর মুমিনের পরিচয় আল্লাহ তাআলা বলেন যে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা যা কিছু করবে একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে। এখন তো আমরা মালিকের উপর ভরসা নাই, মালিকের উপর ভরসা নাই, ভরসা চলে গেছে ডাক্তারের কাছে। কিছু কিছু আমাদের মা বোনরা আছে, দেখবেন যখন প্রেগনেন্ট হয়, সন্তান যখন গর্ভে আসে, মায়ের পেট যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন তারা আল্লাহর উপর ভরসা করে না, ডাক্তারের উপর ভরসা করে। অথচ আমাদের আগেকার মারা আমরা দেখতাম, ছোট সময় দেখতাম যে 10টা সন্তানের মা হয়েছে, 12টা সন্তানের মা হয়েছে, এরপরে একটা সিজার লাগছে না, সিরল লাগছে না। আর এখনকার জমানার কিছু কিছু মারা আছে, কিছু কিছু বেটেন আছে বয়ফা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর উপর ভরসা নাই, ভরসা রেখেছে ডাক্তারকে, যারা বলে সিজার করার লাগে। এই জন্য বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে 3 নাম্বার মুমিনের পরিচয় হলো যে বান্দা যা কিছু করবে একমাত্র আল্লাহর উপর ভরসা করবে।
4 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ। 4 নম্বর মুমিনের পরিচয় হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু এদিকে কোনো কর্ণপাত নাই। সময় চলে যাইতেছে, হায়াত শেষ হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, কিন্তু এর কোনো খেয়াল নাই। 4 দোকানে বৈশা ওহেতু অযথা সময় নষ্ট করতেছে, কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই, সময় নষ্ট করতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। 4 নম্বর মুমিনের প্রয়োজন হলো নামাজ কায়েম করা। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা যা কিছু করবে, যা কিছু কামাই করবে, এগুলি কি করে? আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় খরচ করা। কিন্তু আজকে আমরা দেখবেন গুনাহের দিকে আমরা প্রতিযোগিতা করি, অপরাধের দিকে আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আজকে যখন কোনো মসজিদের জন্য, কোনো মাহফিলের জন্য, অথবা কোন দিনই কাজের জন্য যখন কিছু টাকা চাওয়া হয়, মন্তব্য শুরু হয়ে যায় যে ব্যবসা শুরু হয়ে দিছে। অথচ গুনাহের দিকে যদি আজকে একটা গান করা হয়, দেখবেন বলে যে টাকার চিন্তা করে না, কত লাগবো। আমরা গুনাহের দিকে আগাইতেছি, আমরা অপরাধের দিকে আমরা আগাইতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে কি করো? নেক কাজের দিকে প্রতিযোগিতা করো, নেক কাজকে বেশি বেশি করে নেক কাজ করো। হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাইতেছে, হায়াতের জিন্দেগি বরবাদ হয়ে যাইতেছে, এদিকে আমরা কোনো খেয়াল না। তো আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি এই 5টা গুণ অর্জন করতে পারে, এই 5টা গুণ যার ভিতরে আছে সে কামিয়াব। আর এই 5টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো সত্যবাদী, তারা হলো সফল কাম। এরপরে কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর হলো যে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়ায় দিবেন, তাদেরকে ইজ্জত বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা যারা এই পৃথিবীতে সফল কাম করবে, যারা পৃথিবীতে সুন্দরভাবে জীবনটা পরিচালনা করবে, নেক কাজ করবে, আল্লাহ তার কি সম্মান দিবে? সবার পরে যে জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতে যাবে, এই সবার পরে যে জান্নাতে যাবে তার ইজ্জতটা কেমন দিবে আল্লাহ তাআলা। আর যারা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকাম সুন্দরভাবে পালন করবে, প্রত্যেকটা নিয়ম নীতি সুন্দরভাবে পালন করবে, ওদের কি নিয়ামত আল্লাহ তাআলা দান করবে। আর যে সবার পরে যে জান্নাতে যাবে তার সম্মানটা আল্লাহ তাআলা কেমন দিবে। তো এই আল্লাহর বান্দা জাহান্নামের আগুনে পুড়তে 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 একেবারে শেষ। তো একদিন সে এই হামাগুড়ি দিবে, আবার পড়ে যাবে, হামাগুড়ি দিবে, আবার পড়ে যাবে, এভাবে হামাগুড়ি দিতে দিতে সে জাহান্নামের কিনারা যাবে। জাহান্নামের কিনারে যাবার পর আস্তে আস্তে সে জাহান্নাম থেকে উঠবে। তো সে জাহান্নাম থেকে ওঠার পর জাহান্নামের দিকে তাকাইবে আর বলবে, পুণ্যময় তিনি যিনি আমাকে তোমার কবল থেকে মুক্ত দান করছেন। এরপরে ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন যেগুলি পূর্ববর্তী আর পরবর্তী কাউকে দান করেন নাই। এরপরে সে হঠাৎ তাকাইয়া দেখবে তার সামনে একটা ঝর্ণা দেখা যায়, একটা গাছ দেখা যায়। এটা দেখার পর আল্লাহ তাআলা কে বলে, রব্বে কারীম, ওই যে আমার সামনে একটা গাছ দেখা যায়, একটা ঝর্ণা দেখা যায়, এখানে যাবার একটু সুযোগ আমারে দিয়ে দাও আল্লাহ। এরপরে আর কিচ্ছু তোমার কাছে চাইবো না। বলবি, আল্লাহ এই যে সামনে একটা গাছ দেখা যায়, ও রব্বে কারীম, এই গাছের কাছে যাবার একটু সুযোগ আমার দিয়ে দাও আল্লাহ, আর কিচ্ছু চাইবো না। আল্লাহ বলো, এই বুঝে বলো, জি আল্লাহ আর কিচ্ছু চাইবো না। তো আল্লাহ তাআলা বলে, যাও ঠিক আছে, যাও ঠিক আছে। যখন সামনে যাবেন, যাবার পর এই গাছের মধ্যে একটু আশ্রয় নিবে, একটু বিশ্রাম নিবে, এই ঝর্ণা থেকে পানি পান করবে। পানি পান করার পর, বিশ্রাম করার পর তার সামনে তার চাইতে আর একটা সুন্দর গাছ বেশি উঠবে, আল্লাহু আকবার, বেশি উঠবে। তো বলবি, আল্লাহ এই যে আর একটা গাছ দেখা যায়, এখানে যাবার একটু সুযোগ দাও, এখানে যাবার একটু সুযোগ দাও। আল্লাহ বলবে, এই মাত্রই তো তুমি বললা আর কিচ্ছু চাইবা না, এখন আবার চাইতেছ, ও রব্বে কারীম আর কিচ্ছু চাইবো না, একটু সুযোগ আমারে দাও, একটু সুযোগ আমারে দাও। তো
তো মেরে মুহতারাম ভাইও আল্লাহ বলবে যাও যাও তোমার আমি সুযোগ দিয়ে দিলাম। তো আল্লাহর বান্দা ওই গাছের কাছে যাবে, যাবার পর ওই গাছের ছায়ার মধ্যে বিশ্রাম গ্রহণ করবে, আশ্রয় গ্রহণ করবে, ওই ঝর্ণা থেকে পানি পান করবে। পানি পান করার পর বিশ্রাম করার পর তার সামনে আরেকটা গাছ দেখতে পাইবে, তার চেয়ে তারা বেশি সুন্দর। এটা দেখার পর আল্লাহ তাআলাকে বলবে, ও রব্বে কারীম, ওই যে আরেকটা গাছ দেখা যায়, এই গাছের কাছে যাবার একটু সুযোগ আমারে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে, কি বান্দা, কি ব্যাপার? এই মাত্রই তো বললাম আর কিচ্ছু চাইবা না, এখন আবার চাইতেছো কারণ নাকি? ও রব্বে কারীম, আর কিচ্ছু চাইবো না। ও আল্লাহ, এবার মতো ওয়াদা করলাম আর কিচ্ছু চাইবো না। আল্লাহ বলবে যাও, সুযোগ দিলাম। তো আল্লাহর বান্দা ওই সামনে গাছের কাছে যাবে, যাবার পর সেখানে আশ্রয় নিবে, বিশ্রাম করবে, ওই ঝর্ণা থেকে পানি পান করবে। পানি পান করার পর তার চাইতে আরো সুন্দর একটা গাছ তার সামনে ভেসে উঠবে। তো আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, এই যার একটা গাছ দেখা যায়, একটা গাছ দেখা যায়, এখানে যাবার একটু সুযোগ আমারে দাও, যাবার একটু সুযোগ দাও। আল্লাহ বলবে, কি ব্যাপার? এই বান্দা একটু পরে পরে ওয়াদা খেলাফ করতেছে, কারণ নাকি? মাত্রই তো বলছো যে আর কিচ্ছু চাইবা না। ও রব্বে কারীম, মানে কিচ্ছু চাইবো না, একটু সুযোগ আমারে দাও। আল্লাহ বলবে, যাও, দিয়ে দিলাম। যখন সে সামনে যাবে, এই গাছের কাছে যাবার পর সে বিশ্রাম গ্রহণ করবে, ঝর্ণা থেকে পানি পান করবে। এই মুহূর্তে তার সামনে জান্নাতি মানুষ দেখবে, যে সামনে দেখবে একটা বিল্ডিং, হ্যাঁ, এই গাছ ফিট করা, এই গাছের ভিতরে জান্নাতি মানুষরা চলাফেরা করতেছে। এই অবস্থা দেখিয়ে তার লোভ বেড়ে যাবে, তার আকর্ষণ বেড়ে যাবে। বলবি, আল্লাহ, এই যে হ্যাঁ আমার সামনে দেখে গাছের, হ্যাঁ, কাছের ভিতরে মানুষ চলাফেরা করতেছে, ঘোরাফেরা করতে, আল্লাহ এই গাছের কাছে যাওয়ার সুযোগ আমার দিয়ে দাও। আল্লাহ বলবে, কিরে বান্দা, এই মাত্রই তো তুই বললি আর কিচ্ছু চাইবা না, এখন আবার চাইতেছিস? আল্লাহকে যা দিয়ে দিলাম। যেই মাত্র সে এই বিল্ডিং এর কাছে যাবে, হ্যাঁ, গাছের কাছে যাবে, বলবি, আল্লাহ, এর ভিতরে কেমন, ঢুকলে কেমন, এর একটু ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, এর ভিতরে ঢুকার একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে, কিরে বান্দা, মাত্রই তো বললে আর কিচ্ছু চাইবে না, এখন আবার বলতেছস? আল্লাহ বলবে, যা যা বান্দা, এই বান্দা, যা যা, আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়ার সমান, হ্যাঁ, 10টা দুনিয়ার সমান তোকে একটা জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর 10টা দুনিয়ার সমান এটা কি করবে? সবার পরে যে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলবে, হ্যাঁ, বান্দা বলবে, আই রাব্বি আস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, আই রাব্বি, যখন এই কথা বলবে, তখন আল্লাহ তাআলা বান্দার মুখ থেকে বের হয়ে যাবে, আল্লাহ, তুমি কি আমার সাথে মজা করতেছো? তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? হ্যাঁ, এক বেলা খাবার পায় না, এখন বলতেছে 1 বছরের খাবারের ব্যবস্থা হয়েছে। এক বেলার খাবারের ব্যবস্থা নাই, এখন বলো সারা বছরের খাবারের ব্যবস্থা। যখন আল্লাহ তাআলা বলবে, বান্দা, যা, তোকে আমি 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিলাম, এই কথা বলার পর বান্দা বলবে, আল্লাহ, মজা করতেছো, ঠাট্টা করতেছো আমার সাথে? রাসূল বলেন যে এই হাদিস যখন বর্ণনা করেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছে। তো সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর নবী, আপনি কেন হাসলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবায়ে কেরামরা, আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, যখন বান্দা এই কথা বললেন, তো বান্দার কথা শুনিয়ে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, হেসে দিয়েছে। তো এই হাদিস যখন কেউ শুনবে, এখানে হাসা কি সুন্নাত। তো সবার পরে যে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা যদি এত নিয়ামত দান করে, তাহলে যে ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, তার অবস্থাটা কেমন হবে? এজন্য যে যার ভিতরে 5টা গুণ থাকবে, 5টা বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার কি করে সম্মান করবেন। একটা হলো যে যারা জাহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ কি তার সম্মান বাড়া দিবে, তার ইজ্জত বাড়া দিবে। ও মেরে মুহতারাম ভাইও, যারা মাদ্রাসায় পড়ে ওদের সম্মান কেমন, যারা মাদ্রাসায় লেখাপড়া ওদের ইজ্জত কেমন। আমরা তো অনেকে অনীহা প্রকাশ করি যে মাদ্রাসায় পড়ালে কি হবে, মাদ্রাসায় পড়ে, হ্যাঁ, বেতন পায় না ঠিক মতো, নিজেই চলতে পারে, আগে কেমনে চালাইবো। ও ভাই, দুস্থ দেখেন তাকাইয়া, যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, যারা কোরআন ধারণ করছে, যারা কোরআন পড়ছে, যারা হাদিস পড়ছে, ওদের জীবনটা কেমন ভাবে চলতেছে। আর যারা বড় বড় ডিগ্রিধারী, যারা বড় বড় চাকরিজীবী, ওদেরকে জিজ্ঞান, বলবে, ভাই, শান্তি নাই, 1 লাখ টাকা বেতন পাই, 50,000 টাকা বেতন পাই, এরপর শান্তি নাই। তো ভাই, শান্তির মালিক কে? শান্তির মালিক হলো আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেন যে 5টা গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করবে। 1 নম্বর হলো যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ কি করবে? তাদের সম্মান বাড়া দিবে। এরপরে মাগফিরাহ, ক্ষমা করে দিবে। কারণ
বান্দার সবচেয়ে বড় পাওয়া হলো ক্ষমা পাওয়া। আল্লাহ যদি বান্দারে মাফ করে দেয়, কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি শয়তানের দুকায় পড়ে অন্যায় করে ফেলছো, শয়তানের দুকায় পড়ে অপরাধ করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি আমার রহমত থেকে দূরে সরে যাও না। আল্লাহ তাআলা সব সময় বান্দার মুখের দিকে তাকায় থাকে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা গর্ব করে, আল্লাহ তাআলা গর্ব করে যখন আল্লাহ তাআলা ও ফেরেশতারা তোমাদের কোনো সাংসারিক নাই, তোমাদের কোনো সন্তানাদি নাই, তোমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, দেখো আমার বান্দা সাংসারিক আছে, আমার বান্দার সন্তানাদি আছে, আমার বান্দার বিবি বাচ্চা আছে, আমার বান্দার ব্যবসা আছে, বাণিজ্য আছে, কত কিছু। এই সমস্ত বিষয় থাকার পরও, এই জায়েজ ঝামেলা থাকার পরও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। তো ভাই দোস্ত বুজুর্গ, মাগফিরা আল্লাহ যদি ক্ষমা করে দেয়, ক্ষমা পাওয়াই তো সবচেয়ে বড় বিষয়। কিন্তু আমরা তো ক্ষমা তো চাই না, ক্ষমা চাই না। আমরা মনে করি যে আমাদের মতো আমলদার বুজুর্গ আমরা পৃথিবীতে আর কেউ নাই। সকাল থেকে শুরু হয়ে ঘুমানোর আগ পর্যন্ত আমরা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, কত বেহায়াপনা। একবারও আমাদের মুখ দিয়ে আল্লাহর জিকির আসে না, একবারও আমাদের মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বান্দার মুখ দিয়ে আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর গুণ কীর্তন দ্বারা তার জবানটাকে বিজয় রাখবে, তার জিহ্বাটাকে বিজয় রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে মালিকের জিকির করতে হবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে, ওগো আল্লাহর নবী, কি পরিমাণ আল্লাহকে ডাকলে বেশি ডাকা হবে, কি পরিমাণ আল্লাহর জিকির করলে বেশি জিকির করা হবে? তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরামরা, এই পরিমাণ আল্লাহকে ডাকবা, এই পরিমাণ আল্লাহর জিকির করবা, এই পরিমাণ আল্লাহর নাম উচ্চারণ করবা। দেখো না, পাগলে এক নাম বারবার জপে, পাগলের মুখ দিয়া এক নাম বারবার বের হইয়া যায়, এজন্য মানুষ তাকে পাগল বলে। ও আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহর জিকির এত পরিমাণে করবা, আল্লাহর নাম এত পরিমাণে জপবা, আল্লাহর গুণ কীর্তন এত পরিমাণে গাইবা। মানুষ যেতে বলে, দেখো দেখো মানুষটা আল্লাহর নাম জপতে জপতে, আল্লাহর জিকির করতে করতে পাগল হয়ে গেছে। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবেন, উম্মত বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। একটা মানুষ যখন আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, আশা করা যায় এই মানুষটা কোনো সময় অন্যায় করবে। এজন্য রাসূল বলেন বেশি বেশি করে জিকির করো। আর একটা হলো বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। আজকে তো আমরা মরবো যে এই জিনিসটা আমাদের মধ্যে নাই, মনে করি যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, যে কোনো সময় মরণ চলে আসবে। আমাদেরকে বারবার আমাদের সামনে আল্লাহ বারবার সাবধান করছে, এ বান্দা দেখো, যেরকম ভাবে তোমার দাদা চলে গেছে, যেরকম ভাবে তোমার বাবা চলে গেছে, যেরকম ভাবে তোমার পরদাদা চলে গেছে, হঠাৎ একদিন তুমি চলে যেতে হবে। সুতরাং মালাকুল মউত আজরাইল আসার আগেই আমাকে পরিবর্তন হতে হবে। মালাকুল মউত আজরাইল আসার আগেই আমাকে বেশি বেশি করে নেক কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। কিন্তু আজকে আমরা মরণটা ভুলেছি। এজন্য রাসূল বলেন বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আল্লাহর নবী বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতেন। কেন? রাসূলের তো কোনো গুনাহ ছিল না, রাসূলের তো কোনো পাপ ছিল না। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল বলেন কি করো, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। কারণ মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। তুমি যেখানে থাকো না কেন, যে হালতে থাকো না কেন, মরণ তোমাকে ধরবেই। মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না, বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে 5টা গুণে গুণান্বিত হতে পারবে তাকে 3টা পুরস্কার। একটা হলো যে আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিবে, 2 নাম্বার হলো মাগফিরাহ, ক্ষমা করে দিবে, ও রিজকুন কারীম, আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। কারণ যখন আপনি আল্লাহর হুকুম মোতাবেক চলবেন, রাসূলের আদর্শ মোতাবেক চলবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আমরা তো মনে করি সারাদিন কাজ না করলে খাওয়াই বকালা। ও ভাই দোস্ত বুজুর্গ, এই যে কামাড়িতে আপনার হালাল পন্থায় হইতেছে না, কারণ আপনার মধ্যে রাসূলের আদর্শ নাই, আপনার মধ্যে আল্লাহর বিধান নাই। তাহলে আপনি কাজ করবেন, মনে করে যে প্রতিদিন শত শত টাকা কামাইতেছেন, হাজার হাজার টাকা কামাইতেছেন, কিন্তু এর মধ্যে কোনো বরকত পাবেন না।
কামাইবেন ঠিকই কিন্তু বরকত নাই। অথচ আরেক বেড়া আল্লাহর হুকুম মানতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এরপর দেখেন কত সুন্দরভাবে তার সংসারটা পরিচালনা করতেছে, কোনো অসুখ নাই, কোনো ঋণগ্রস্ত নাই, সুন্দরভাবে কি করছে পরিচালনা করতেছে। জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা কি করব? এই 5টা গুণ অর্জন করব। 5টা গুণ অর্জন করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 3টা পুরস্কার দান করবে। 1 নাম্বার সম্মান বাড়ায় দিবে, 2 নাম্বার মাগফিরা ক্ষমা করে দিবে, 3 নাম্বার রিজকুন কারীম, আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এই 5টা গুণ যাতে অর্জন করতে পারি, এই অর্জন করে যেতে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাতের আঁধারে একা একা ঘুরতেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ তাকাইয়া দেখে 3 রাস্তার মোড়ে একটা আলো দেখা যায়। ও মেরে মোহতারম ভাইও, 3 রাস্তার মোড়ে একটা আলো দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে ওই 3 রাস্তার মোড়ে গেলেন। আল্লাহু আকবার। যাইয়া দেখে ওই 3 রাস্তার মোড়ে মাদ্রাসার একটা তালেব ইলম, মাদ্রাসার একটা ছাত্র আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ঢাক দিয়ে বলে, বাবা এত গভীর রাত, এখানে মানুষের কোনো চলাফেরা নাই, মানুষের কোনো আনাগোনা নাই, মানুষের কোনো চলাফেরা নাই। এই গভীর রাতে, নীরব নিস্তব্ধ রাতে, অত অন্ধকার রাতে, ঠান্ডা কুয়াশা রাত্রে তুমি এই 3 রাস্তার মোড়ে কি করো? ওই মাদ্রাসার তালেব ইলম ডাক দিয়া বলে, আমি হলাম একজন এতিম ছাত্র, আমার মা নাই, আমার বাবা নাই, আমি ওই এতিমখানা মাদ্রাসায় লেখাপড়া করি। আমার সাথী ভাইয়েরা ওদের হারিকেনের মধ্যে আমি লেখাপড়া করি, রাত 10টা পর্যন্ত ওদের হারিকেনের মধ্যে লেখাপড়া করি। 10টার পরে উস্তাদ যে আমাকে যে সবকটা দেয়, এই সবকটা আমার মুখস্থ হয় না। এরপরে আমি কোথায় পড়বো? আমার তো হারিকেনের ব্যবস্থা নাই, আমার তো তেলের ব্যবস্থা নাই। শেষ মুহূর্তে অবশিষ্ট পড়াগুলি শেখার জন্য আমি এই 3 রাস্তার মোড়ে চলে আসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মালিক ওগো আল্লাহ, তুমি আমারে এত বড় বাদশা বানাইলা। এত বড় বাদশা বানানোর পরে ও রব্বে কারীম, এত বড় বাদশা বানানোর পরও আমার রাজ্যের মধ্যে মাদ্রাসার একটা তালেবে ইলম, মাদ্রাসার একটা ছাত্র টাকার জন্য পড়তে পারে না, টাকার জন্য লেখাপড়া করতে পারে না, হারিকেনের জন্য লেখাপড়া করতে পারে না। ও রব্বে কারীম, যদি কাল হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করো, এই সুলতান, তোর রাজ্যের মধ্যে এত বড় বাদশা হওয়া সত্ত্বেও একটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার একটা তালেবে ইলম লেখাপড়া করতে পারে না, ও রব্বে কারীম, তাহলে আমি কি জবাব তোমার দরবারে দিব? সুলতান মাহমুদ বলে, আল্লাহ, আমার রাজ্যের মধ্যে একটা তালেবে ইলম, মাদ্রাসার একটা ছাত্র, টাকার জন্য লেখাপড়া করতে পারে না, পয়সার জন্য লেখাপড়া করতে পারে না, তেলের জন্য লেখাপড়া করতে পারে না, ও রব্বে কারীম, কি জবাব দিব? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলিয়া কাঁদতেছে। বলছে, বাবা, আজ থেকে আর তোমার কোনো টেনশন নাই, আজ থেকে আর তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমি হইলাম এই দেশের বাদশা সুলতান মাহমুদ। আগামীকাল তুমি আমার রাজ দরবারে যাইবা, আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী তোমাকে সহযোগিতা করতে, সাহায্য করতে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বাড়িতে চলে গেলেন, তার রাজ্যে চলে গেলেন। আর চিন্তা করতে, হায় আল্লাহ, আমি কি জবাব দিব তোমার দরবারে? এই চিন্তা করতে আমি কি জবাব দিব? মালিক, তুমি যদি আমার এই প্রশ্ন করো, আমি কি জবাব দিব? সকাল বেলায় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করতেছে, দেখে এই মাদ্রাসা ছাত্রটা আসে কিনা। অনেক কেন অপেক্ষা করার পর তালেব ইলম আসে না। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একটা টিম পাঠা দিলেন, যাও যাও অমুক এলাকায় চলে যাও, অমুক মাদ্রাসায় একটা এতিম ছাত্র, তাকে তাড়াতাড়ি নিয়ে আসো আমার দরবারে। তো একটা টিম গেলেন, গিয়ে বলে, বাবা সুলতান মাহমুদ গজনবী তোমার জন্য অপেক্ষা করতে, তাড়াতাড়ি চলো। তো মাদ্রাসার ছাত্র বলে, না না, আমি কেন যাব? আমার তো কোনো প্রয়োজন নাই, আমার যা কিছু দরকার আমি রব্বে কারীমের দরবারে চাইব। আমি কেন যাবো বাদশার দরবারে? আমার যা দরকার, আমার যা প্রয়োজন আমি আল্লাহর কাছে আমি চাইবো। এই কথা বলার পর এই টিমগুলা নিয়ে আসতে পারে না। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তাকায় রইছে, দেখে যে টিম আসে, কিন্তু মাদ্রাসার ছাত্র আসে না। সুলতান মাহমুদ গজনবীর চিন্তা আরো বেড়ে গেছে, চিন্তা আরো বেড়ে গেছে। বলতেছে, কি ব্যাপার? ছাত্র কোথায়? যে হুজুর, ছাত্র তো আসে না, ছাত্র তো আর আসে না। বলে, কেন আমি আসবো?
আমার যা কিছু দরকার আমি রব্বে কারিমের দরবারে যাব। তো সুলতান মাহমুদ গজনবীর চিন্তা আরো বেড়ে গেছে, টেনশন আরো বেড়ে গেছে, তাড়াতাড়ি যাও, যে কোনো মুহূর্তে হোক তাকে নিয়ে আসো। তো আবার টিম গেলেন, যায় বলে হে বেটা তাড়াতাড়ি যা, যে কোনো সময় বাদশার অঘটন ঘটে যেতে পারে। বাদশা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, বাদশার ঘুম বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। শেষ মুহূর্তে এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তালেবে ইলম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ দরবারে আসে। আসার পরে বলে, বাবা কি ব্যাপার, তুমি কেন আসতে চাও না? বলে, কেন আমি আসবো? আমার তো আপনার কাছে আমার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, আমার যা কিছু দরকার আমি রব্বে কারিমের দরবারে যাবো। বলে যে না না, বলো তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন, তোমার এক মাসের পুরা কি বাবদ কত টাকা, তোমার চিকিৎসা বাবদ কত, তোমার হারিকেনের তেলের বাবদ কত, আমাকে বলো। তো শেষ মুহূর্তে ওই মাদ্রাসার তালেবে ইলম নিয়ামত মনে করিয়া বলে যে আমার এই প্রয়োজন এক মাসে। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ বলেন, বাবা আজ থেকে তোমার কোন পড়ার কোনো চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, আজ থেকে তোমার যা কিছু খরচ আছে আমি সুলতান মাহমুদ গজনবী করব। তবে বাবা তোর কাছে একটা আমার আবদার, তোর সম্পর্ক রব্বে কারিমের সাথে, তোর সম্পর্ক আল্লাহর সাথে আমি অনেক দিন যাবত চেষ্টা করছি দুইটা জিনিস পুরা করার জন্য, কিন্তু পুরা হয় না। তুমি যদি দোয়া করো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা পুরা করে দিবে। তো বলে কি, যে আমার এক নাম্বার চাওয়া হলো, আমি অনেক দিন যাবত চেষ্টা করতেছি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখার জন্য, কিন্তু আমার ভাগ্য হয় না, আমার ভাগ্য নসিব হয় না আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখার জন্য। দুই নাম্বার হলো, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দল কোনটা আমি জানতে চাই। তো এই কথা বলার পর মাদ্রাসার ছাত্ররা, ঠিক আছে আমি দোয়া করবো, অবশ্যই অবশ্যই আপনি আমাকে উপকার করছেন, অবশ্যই দোয়া করবো। তো এই কথা বলার পর মাদ্রাসার ছাত্র এই আসবাবপত্র সামনে নিয়ে চলে গেলেন মাদ্রাসায়। যখন মাদ্রাসায় চলে গেলেন, গভীর রাতে মাদ্রাসার তালেবে ইলম ওযু করিয়া তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় গেছে। তাহাজ্জুদ নামাজের দাঁড়াইয়া মালিকের দরবার দোয়া করো, আল্লাহ ও রব্বে কারীম, আমি এতদিন অভাব ছিলাম, আমি টাকার জন্য লেখাপড়া করতে পারি নাই, টাকার জন্য লেখাপড়া করতে পারি নাই। ও আল্লাহ, আজকে সুলতান মাহমুদ গজনবী আল্লাহ আমাকে টাকার ব্যবস্থা করে দিছে, আমাকে তেলের ব্যবস্থা করে দিছে, আমাকে কাপড়ের ব্যবস্থা করে দিছে। ও রব্বে কারীম, আমি একজন মাদ্রাসার তালেবে ইলম, এত বড় বাদশা, এরপর আমার কাছে দোয়া চেয়েছে। ও আল্লাহ, এক নাম্বার মালিক, তার একটা আশা হলো, ও আল্লাহ তোমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে, ও আল্লাহ তুমি তা পুরা করে দাও। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে যাবার পর স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিল, পয়গম্বর অনেকদিন চেষ্টা করলাম আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখার জন্য, ওগো আল্লাহর নবী একটা আশা আমার পুরা হয়ে গেছে। ওগো আল্লাহর নবী আর একটা আশা, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দল কোনটা, এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সুলতান তুমি কি পড়ো না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই সুলতান তুমি কি হাদিস পড়ো না? যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় এরা হলো শ্রেষ্ঠ মানুষ। এজন্য মুমিনের 2 নম্বর গুণ হলো, যখন বান্দার সামনে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। ঈমান, আমাদের ঈমান তো দুর্বল, আমাদের ঈমান কেমন? আমাদের ঈমান দুর্বল। এই যে সামনে পরীক্ষা আসতেছে, দেখবেন 500 টাকার বিনিময়ে বুট বিক্রি করে দেব, 500 টাকার বিনিময়ে, 500 টাকা বাদ দেন, দেখবেন একটা চা খাওয়াইলে বুট বিক্রি করে দেব। এই হলো অবস্থা আমাদের। এই ঈমান নিয়ে কবরে গেলে ফেরেশতারা ভাইরাইয়া করে তোমার ছুড়ে আনবে। এজন্য ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের উপর থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে 2 নাম্বার মুমিনের পরিচয় হলো, মুমিনের গুণ হলো যে বান্দার সামনে যখন আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর মুমিনের পরিচয় আল্লাহ তাআলা বলেন যে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা যা কিছু করবে একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে। এখন তো আমরা মালিকের উপর ভরসা নাই, মালিকের উপর ভরসা নাই, ভরসা ডাক্তারের কাছে। কিছু কিছু আমাদের মা বোনরা আছে, দেখবেন
যখন প্রেগনেন্ট হয়, সন্তান যখন গর্ভে আসে, মায়ের পেট যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন তারা আল্লাহর উপর ভরসা করে না, ডাক্তারের উপর ভরসা করে। অথচ আমাদের আগেকার মারা আমরা দেখতাম, ছোট সময় দেখতাম যে 10টা সন্তানের মা হয়েছে, 12টা সন্তানের মা হয়েছে, এরপরে একটা সিজার লাগছে না, সিরল লাগছে না। আর এখনকার জমানার কিছু কিছু মারা আছে, কিছু কিছু বেটেন আছে বয়ফা তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর উপর ভরসা নাই, ভরসা নাই কিছু ডাক্তারকে যার বলে সিজার করার লাগে। এই জন্য বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে 3 নাম্বার মুমিনের পরিচয় হলো যে বান্দা যা কিছু করবে একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, 4 নাম্বার মুমিনের পরিচয় হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু এদিকে কোনো কর্ণপাত নাই। সময় চলে যাইতেছে, হায়াত শেষ হয়ে যাইতেছে, আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, কিন্তু এর কোনো খেয়াল নাই। 4 দোকানে বৈশা অযথা সময় নষ্ট করতেছে, কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই, সময় নষ্ট করতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। 4 নাম্বার মুমিনের প্রয়োজন হলো নামাজ কায়েম করা। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা যা কিছু করবে, যা কিছু কামাই করবে, এগুলি কি করে? আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় খরচ করা। কিন্তু আজকে আমরা দেখবেন গুনাহের দিকে আমরা প্রতিযোগিতা করি, অপরাধের দিকে আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আজকে যখন কোনো মসজিদের জন্য, কোনো মাহফিলের জন্য, অথবা কোন দিনই কাজের জন্য যখন কিছু টাকা চাওয়া হয়, মন্তব্য শুরু হয়ে যায় যে ব্যবসা শুরু হয়ে দিছে। অথচ গুনাহের দিকে যদি আজকে একটা গান করা হয়, দেখবেন বলে যে টাকার চিন্তা করে না, কত লাগবো। আমরা গুনাহের দিকে আগাইতেছি, আমরা অপরাধের দিকে আমরা আগাইতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে কি করো? নেক কাজের দিকে প্রতিযোগিতা করো, নেক কাজকে বেশি বেশি করে নেক কাজ করো। হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাইতেছে, হায়াতের জিন্দেগি বরবাদ হয়ে যাইতেছে, এদিকে আমরা কোনো খেয়াল না। তো আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি এই 5টা গুণ অর্জন করতে পারে, এই 5টা গুণ যার ভিতরে আছে সে কামিয়াব। আর এই 5টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো সত্যবাদী, তারা হলো সফল কাম। এরপরে কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নাম্বার হলো যে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়ায় দিবেন, তাদেরকে ইজ্জত বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা যারা এই পৃথিবীতে সফল কাম করবে, যারা পৃথিবীতে সুন্দরভাবে জীবনটা পরিচালনা করবে, নেক কাজ করবে, আল্লাহ তার কি সম্মান দিবে? সবার পরে যে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাবে, এই সবার পরে যে জান্নাতে যাবে তার ইজ্জতটা কেমন দিবে আল্লাহ তাআলা। আর যারা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকাম সুন্দরভাবে পালন করবে, প্রত্যেকটা নিয়ম নীতি সুন্দরভাবে পালন করবে, ওদের কি নিয়ামত আল্লাহ তাআলা দান করবে। আর যে সবার পরে যে জান্নাতে যাবে তার সম্মানটা আল্লাহ তাআলা কেমন দিবে। তো এই আল্লাহর বান্দা জাহান্নামের আগুনে পুড়তে 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 একেবারে শেষ। তো একদিন সে এই হামাগুড়ি দিবে, আবার পড়ে যাবে, হামাগুড়ি দিবে, আবার পড়ে যাবে, এভাবে হামাগুড়ি দিতে দিতে সে জাহান্নামের কিনারা যাবে। জাহান্নামের কিনারে যাবার পর আস্তে আস্তে সে জাহান্নাম থেকে উঠবে। তো সে জাহান্নাম থেকে ওঠার পর জাহান্নামের দিকে তাকাইবে আর বলবে, পুণ্যময় তিনি যিনি আমাকে তোমার কবল থেকে মুক্ত দান করছেন। এরপরে ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করছেন, এত নিয়ামত দান করছেন যেগুলি পূর্ববর্তী আর পরবর্তী কাউকে দান করেন নাই। এরপরে সে হঠাৎ তাকাইয়া দেখবে তার সামনে একটা ঝর্ণা দেখা যায়, একটা গাছ দেখা যায়। এটা দেখার পর আল্লাহ তাআলা কে বলে, রব্বে কারীম, ওই যে আমার সামনে একটা গাছ দেখা যায়, একটা ঝর্ণা দেখা যায়, এখানে যাবার একটু সুযোগ আমারে দিয়ে দাও আল্লাহ। এরপরে আর কিছু তোমার কাছে চাইবো না। বলবি আল্লাহ এই যে সামনে একটা গাছ দেখা যায়, ও রব্বে কারীম
এই গাছের কাছে যাবার একটু সুযোগ আমার দিয়ে দাও, আল্লাহ আর কিচ্ছু চাইবো না। আল্লাহ বলো এই বুঝে বলো জি আল্লাহ আর কিচ্ছু চাইবো না। তো আল্লাহ তাআলা বলে যাও ঠিক আছে, যাও ঠিক আছে। যখন সামনে যাবেন, যাবার পর এই গাছের মধ্যে একটু আশ্রয় নিবে, একটু বিশ্রাম নিবে, এই ঝরনা থেকে পানি পান করবে। পানি পান করার পর বিশ্রাম করার পর তার সামনে তার চাইতে আর একটা সুন্দর গাছ বেশি উঠবে, আল্লাহ বেশি উঠবে। তো বলবি আল্লাহ এই যে আর একটা গাছ দেখা যায়, এখানে যাবার একটু সুযোগ দাও, এখানে যাবার একটু সুযোগ দাও। আল্লাহ বলবে এই মাত্রই তো তুমি বললা আর কিচ্ছু চাইবা না, এখন আবার চাইতেছ ও রব্বে কারীম আর কিচ্ছু চাইবো না, একটু সুযোগ আমারে দাও, একটু সুযোগ আমারে দাও। তো মেরে মুহতারাম ভাইও আল্লাহ বলবে যাও যাও তোমার আমি সুযোগ দিয়ে দিলাম। তো আল্লাহর বান্দা ওই গাছের কাছে যাবে, যাবার পর ওই গাছের ছায়ার মধ্যে বিশ্রাম গ্রহণ করবে, আশ্রয় গ্রহণ করবে, ওই ঝরনা থেকে পানি পান করবে। পানি পান করার পর বিশ্রাম করার পর তার সামনে আরেকটা গাছ দেখতে পাইবে, তার চেয়ে তারা বেশি সুন্দর। এটা দেখার পর আল্লাহ তাআলা বলবে ও রব্বে কারীম ওই যে আরেকটা গাছ দেখা যায়, এই গাছের কাছে যাবার একটু সুযোগ আমারে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে কি বান্দা কি ব্যাপার, এই মাত্রই তো বললাম আর কিচ্ছু চাইবা না, এখন আবার চাইতেছো কারণ নাকি? ও রব্বে কারীম আর কিচ্ছু চাইবো না, ও আল্লাহ এবার মতো ওয়াদা করলাম আর কিচ্ছু চাইবো না। আল্লাহ বলবে যাও সুযোগ দিলাম। তো আল্লাহর বান্দা ওই সামনে গাছের কাছে যাবে, যাবার পর সেখানে আশ্রয় নিবে, বিশ্রাম করবে, ওই ঝরনা থেকে পানি পান করবে। পানি পান করার পর তার চাইতে আরো সুন্দর একটা গাছ তার সামনে বেশি উঠবে। তো আল্লাহর বান্দা বলবে আল্লাহ এই যে একটা গাছ দেখা যায়, একটা গাছ দেখা যায়, এখানে যাবার একটু সুযোগ আমারে দাও, যাবার একটু সুযোগ দাও। আল্লাহ বলবে কি ব্যাপার এই বান্দা একটু পরে পরে ওয়াদা খেলাফ করতেছে কারণ নাকি? মাত্রই তো বলছো যে আর কিচ্ছু চাইবা না, ও রব্বে কারীম মানে কিচ্ছু চাইবো না, একটু সুযোগ আমারে দাও। আল্লাহ বলবে যাও দিয়ে দিলাম। যখন সে সামনে যাবে, এই গাছের কাছে যাবার পর সে বিশ্রাম গ্রহণ করবে, ঝরনা থেকে পানি পান করবে। এই মুহূর্তে তার সামনে জান্নাতি মানুষ দেখবে, যে সামনে দেখবে একটা বিল্ডিং, হ্যাঁ গ্লাস ফিট করা, এই গ্লাসের ভিতরে জান্নাতি মানুষরা চলাফেরা করতেছে। এই অবস্থা দেখিয়ে তার লোভ বেড়ে যাবে, তার আকর্ষণ বেড়ে যাবে, বলবি আল্লাহ এই যে হ্যাঁ আমার সামনে দেখে গাছের কাচের ভিতরে মানুষ চলাফেরা করতেছে, ঘোরাফেরা করতে, আল্লাহ এই গাছের কাছে যাওয়ার সুযোগ আমার দিয়ে দাও। আল্লাহ বলবে কিরে বান্দা এই মাত্রই তো তুই বললি আর কিচ্ছু চাইবা না, এখন আমার চাইতেছিস? আল্লাহকে যা দিয়ে দিলাম। যেই মাত্র সে এই বিল্ডিং এর কাছে যাবে, হ্যাঁ গাছের কাছে যাবে, বলবি আল্লাহ এর ভিতরে কেমন ঢুকলে কেমন, এর একটু ব্যবস্থা করে দাও। ও আল্লাহ এর ভিতরে ঢুকার একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে কিরে বান্দা মাত্রই তো বললে আর কিচ্ছু চাইবে না, এখন আবার বলতেছস? আল্লাহ বলবে যা যা বান্দা, এই বান্দা যা যা, আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়ার সমান, হ্যাঁ 10টা দুনিয়ার সমান তোকে একটা জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর 10টা দুনিয়ার সমান এটা কি করবে? সবার পরে যে জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলবে, হ্যাঁ বান্দা বলবে আই রাব্বি আস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, আই রাব্বি যখন এই কথা বলবে তখন আল্লাহ তাআলা বান্দার মুখ থেকে বের হয়ে যাবে, আল্লাহ তুমি কি আমার সাথে মজা করতেছো? তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? হ্যাঁ এক বেলা খাবার পায় না, এখন বলতেছে 1 বছরের খাবারের ব্যবস্থা হয়েছে গা। 1 বেলার খাবারের ব্যবস্থা নাই, এখন বলো সারা বছরের খাবারের ব্যবস্থা। যখন আল্লাহ তাআলা বলবে বান্দা যা তোকে আমি 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিলাম, এই কথা বলার পর বান্দা বলবে আল্লাহ মজা করতেছো, ঠাট্টা করতেছো আমার সাথে? রাসূল বলেন যে এই হাদিস যখন বর্ণনা করেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছে। তো সাহাবায়ে কেরাম বলে গো আল্লাহর নবী আপনি কেন হাসলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, যখন বান্দা এই কথা বললেন, তো বান্দার কথা শুনিয়ে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, হেসে দিয়েছে। তো এই হাদিস যখন কেউ শুনবে এখানে হাসা কি সুন্নাত। তো সবার পরে যে জান্নাতে যাবে আল্লাহ তাআলা যদি এত নিয়ামত দান করে, তাহলে যে ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, তার অবস্থাটা কেমন হবে? এজন্য যে যার ভিতরে 5টা গুণ থাকবে, 5টা বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার কি করে সম্মান করবেন। একটা হলো যে যারা জাহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ কি তার সম্মান বাড়া দিবে, তার ইজ্জত বাড়া দিবে। ও মেরে মুহতারাম ভাইও, যারা মাদ্রাসায় পড়ে ওদের সম্মান কেমন, যারা মাদ্রাসায় লেখাপড়া করে ওদের ইজ্জত কেমন। আমরা তো অনেকে অনীহা প্রকাশ করি যে মাদ্রাসায় পড়ালে কি হবে,
মাদ্রাসা পড়ে হ্যাঁ বেতন পায় না ঠিক মতো, নিজেই চলতে পারে, আগে কেমনে চালাইবো। ও ভাই দুস্থ দেখেন তাকাইয়া যারা মাদ্রাসা লেখাপড়া করছে, যারা কোরআন ধারণ করছে, যারা কোরআন পড়ছে, যারা হাদিস পড়ছে, ওদের জীবনটা কেমন ভাবে চলতেছে। আর যারা বড় বড় ডিগ্রিধারী, যারা বড় বড় চাকরিজীবী, ওদেরকে জিজ্ঞান, বলবে ভাই শান্তি নাই, 1 লাখ টাকা বেতন পাই, 50,000 টাকা বেতন পাই, এরপর শান্তি নাই। তো ভাই শান্তির মালিক কে? শান্তির মালিক হলো আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেন যে 5টা গুণে নিতে হবে। আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করবে। 1 নম্বর হলো যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ কি করবে? তাদের সম্মান বাড়ায় দিবে। এরপরে মাগফিরাহ, ক্ষমা করে দিবে। কারণ বান্দার সবচেয়ে বড় পাওয়া হলো ক্ষমা পাওয়া। আল্লাহ যদি বান্দারে মাফ করে দেয়, কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি শয়তানের দুকায় পড়ে অন্যায় করে ফেলছো, শয়তানের দুকায় পড়ে অপরাধ করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি আমার রহমত থেকে দূরে সরে যাও না। আল্লাহ তাআলা সব সময় বান্দার মুখের দিকে তাকায় থাকে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা গর্ব করে, আল্লাহ তাআলা গর্ব করে যখন আল্লাহ তাআলা ও ফেরেশতারা তোমাদের কোনো সাংসারিক নাই, তোমাদের কোনো সন্তানাদি নাই, তোমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, দেখো আমার বান্দা সাংসারিক আছে, আমার বান্দার হ্যাঁ সন্তানাদি আছে, আমার বান্দার বিবি বাচ্চা আছে, আমার বান্দার ব্যবসা আছে, বাণিজ্য আছে, কত কিছু। এই সমস্ত বিষয় থাকার পরও, এই জায়েজ ঝামেলা থাকার পরও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। তো ভাই দোস্ত বুজুর্গ, মাগফিরা, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, হ্যাঁ ক্ষমা পাওয়াই তো সবচেয়ে বড় বিষয়। কিন্তু আমরা তো ক্ষমা তো চাই না, ক্ষমা চাই না। আমরা মনে করি যে আমাদের মতো হ্যাঁ আমলদার বুজুর্গ আমরা পৃথিবীতে আর কেউ নাই। সকাল থেকে শুরু হয়ে ঘুমানোর আগ পর্যন্ত আমরা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, কত বেহায়াপনা। একবারও আমাদের মুখ দিয়ে আল্লাহর জিকির আসে না, একবারও আমাদের মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে বান্দার মুখ দিয়ে আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর গুণ কীর্তন দ্বারা তার জবানটাকে বিজয় রাখবে, তার জিহ্বাটাকে বিজয় রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে মালিকের জিকির করতে হবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে, ওগো আল্লাহর নবী, কি পরিমাণ আল্লাহকে ডাকলে বেশি ডাকা হবে, কি পরিমাণ আল্লাহর জিকির করলে বেশি জিকির করা হবে? তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরামরা, এই পরিমাণ আল্লাহকে ডাকবা, এই পরিমাণ আল্লাহর জিকির করবা, এই পরিমাণ আল্লাহর নাম উচ্চারণ করবা। দেখো না পাগলে এক নাম বারবার জপে, পাগলের মুখ দিয়া এক নাম বারবার বের হইয়া যায়, এজন্য মানুষ তাকে পাগল বলে। ও আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহর জিকির এত পরিমাণে করবা, আল্লাহর নাম এত পরিমাণে জপবা, আল্লাহর গুণ কীর্তন এত পরিমাণে গাইবা, মানুষ যেতে বলে দেখো দেখো মানুষটা আল্লাহর নাম জপতে জপতে, আল্লাহর জিকির করতে করতে পাগল হয়ে গেছে। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবেন, উম্মত বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। একটা মানুষ যখন আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, আশা করা যায় এই মানুষটা কোনো সময় অন্যায় করবে। এজন্য রাসূল বলেন বেশি বেশি করে জিকির করো। আর একটা হলো বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। আজকে তো আমরা মরবো যে এই জিনিসটা আমাদের মধ্যে নাই, মনে করি যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, যে কোনো সময় মরণ চলে আসবে। আমাদেরকে বারবার আমাদের সামনে আল্লাহ বারবার সাবধান করছে, এ বান্দা দেখো, যেরকম ভাবে তোমার দাদা চলে গেছে, যেরকম ভাবে তোমার বাবা চলে গেছে, যেরকম ভাবে তোমার পরদাদা চলে গেছে, হঠাৎ একদিন তুমি চলে যেতে হবে। সুতরাং মালাকুল মউত আজরাইল আসার আগেই আমাকে পরিবর্তন হতে হবে। মালাকুল মউত আজরাইল আসার আগেই আমাকে বিশেষ করে নেক কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। কিন্তু আজকে আমরা মরণটা ভুলেছি। এজন্য রাসূল বলেন বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আল্লাহর নবী বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতেন। কেন? রাসূলের তো কোনো গুনাহ ছিল না, রাসূলের তো কোনো পাপ ছিল না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল বলেন কি করো, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। কারণ মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। তুমি যেখানে থাকো না কেন, যে হালতে থাকো না কেন, মরণ তোমাকে ধরবেই। মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না, বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে 5টা গুণে
গুণান্বিত হতে পারবে তাকে তিনটা পুরস্কার। একটা হলো যে আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিবে, 2 নাম্বার হলো মাগফিরাহ, ক্ষমা করে দিবে, ও রিজকুন কারীম, আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। কারণ যখন আল্লাহর হুকুম মোতাবেক চলবেন, রাসূলের আদর্শ মোতাবেক চলবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আমরা তো মনে করি হ্যাঁ সারাদিন কাজ না করলে খাওয়াই বকালা। ও ভাই দোস্ত বুজুর্গ, এই যে কামারিতে আপনার হালাল পন্থায় হইতেছে না, কারণ আপনার মধ্যে রাসূলের আদর্শ নাই, আপনার মধ্যে আল্লাহর বিধান নাই। তাহলে আপনি কাজ করবেন, হ্যাঁ মনে করে যে প্রতিদিন শত টাকা কামাইতেছেন, হাজার টাকা কামাইতেছেন, কিন্তু এর মধ্যে কোনো বরকত পাবেন না। কামাইবেন ঠিকই, কিন্তু বরকত নাই। অথচ আরেক বেড়া হ্যাঁ আল্লাহর হুকুম মানতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এরপর দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ তার সংসারটা পরিচালনা করতেছে, কোনো অসুখ নাই, কোনো ঋণগ্রস্ত নাই, সুন্দরভাবে কি করছে সে পরিচালনা করতেছে। জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা কি করব? এই 5টা গুণ অর্জন করব। 5টা গুণ অর্জন করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 3টা পুরস্কার দান করবে। 1 নাম্বার সম্মান বাড়ায় দিবে, 2 নাম্বার মাগফিরা, ক্ষমা করে দিবে, 3 নাম্বার রিজকুন কারীম, আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এই 5টা গুণ যাতে অর্জন করতে পারি, এই অর্জন করে যেতে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।